সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. একটা দেওয়াল ঘেঁষে দিছে। জিনিসটা একদম কচু কাটার মতো কাটছে কাকা। ভয়ঙ্কর অবস্থা। যে খাইছে মনে হচ্ছে তার খুব প্রিয় খাবার। আচ্ছা শোনো সবাই, মানে মানুষের নিতম্বের এরকম কে, মানে নিতম্ব মানে হচ্ছে পাছা। জি ওইটাই, পাছার এরকম দুরবস্থা মানে আমার ডাক্তারি জীবনে আমি এরকম দেখিনি। আমি আমার নিজের দু চোখেই বিশ্বাস করতে পারছি না। যাই হোক, চিকিৎসা চলছে, এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। জ্ঞান ফিরলে আসল কাহিনী আমরা জানতে পারবো। আমার সোনার টুকরো ফুলা ছোটবেলায় ওর কোমরের মধ্যে ঝুনঝুনি বাইন্ধা দিছি, নেংটা হইয়া সারা উঠান কইরা বেড়াইছে। কোন কাল নাগিনি আমার ফুলা লাল পাছাটা কালা বানাইয়া থেতলাইয়া দিছে। ও আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে বিচার দিলাম যে এই কাল নাগিনি আমার ফুলার পাছা থেতলাইছে। হ্যাঁ পাছা থেতলাই দাও, ডাবাই দাও, কায়া মালাগা। গান্ডি এরকম ডেঞ্জারাস অভিশাপ দিয়েন না। চুপ, একদম চুপ। তোগল লাগে আমার ফুলা চলতো, তোগল লাগে চললে আমার ফুলার আজকে এই অবস্থা। তোকে একটার আমি সারুম না। আস্তে 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 কাঁদুন, আস্তে কাঁদুন। ক্যার পিটছে, ক্যার পিটছে। কি অবস্থা, কেমন আছেন এখন? অবদান খিদে লাগছে, ভাত খাইবা? ও আল্লাহ, আল্লাহ গো, ও শোনো, ভাত খাইবো গো, আমার কলজা টুকরা গো। আপনি কে? কাহিনী তো বাস খাইছে। আচ্ছা ইয়ে সাদি, এই ওরাকে চেনেন? উনি কি? বন্ডামি, হ্যাঁ? উনি কে? মাতালের ঘরের মাতাল, বদমাইশ। আরে যেই মাতাল হয়েছে হইব না, ও তো মনে করেন যে মানুষ মদ খায় এই পর্যন্ত, কিন্তু হারামজাদা মদ খায় ফেলেছে এই পর্যন্ত, যেই কারণে ওর হুশ জ্ঞান তো গেছেই, চোখে ভুল দেখতেছে। ওর চিকিৎসা 1 ঘন্টায় হইব না, 1 সপ্তাহ চিকিৎসা দিলে তারপরে হারামজাদা সুস্থ হইব। এই জন্য আমি বারবার কইতেছি, একটা পচা ডিম ভাঙ্গা ওর নাকে হুঙ্গায় দেন, গলগলায় বমি করবো, দেখবেন চোখের পলকে ঠিক হয়ে গেছে। আরে ওর মতো কত শয়তান আমি করছো। ঠিক আছে, আপনি তাহলে ওর চিকিৎসার ব্যবস্থা করেন, আমি বাইরে যাই। শোনেন, ওনার এখন রেস্টের প্রয়োজন, নার্স রেস্টের ব্যবস্থা করেন। চলুন সবাই বাইরে চলেন, এখন খাওয়ানো যাবে না, চলেন। আসেন আসেন আমার সাথে আসেন, আসেন। সাদি ভাই, জায়গাটা কিন্তু মজা আছে। আজকের পার্টিটা এখানেই করি। ঠিক বলছস, যার একটা ব্যাপার আছে। ভাই তোরা তাহলে বাজারটা করে ফেল। এই তিরঙ্গুলিকে পার্টি না, ওই বেশি এক্সাইটেড না, দেখবেন সবার আগে ওই আউট হইছে। যা বাজার করতে যা। জায়গাটা কিন্তু জমছে, চলবো। চল, কেউ আইব না ভাই, না। সবাই যে ধরা, বিপল গোয়িং ঘরের
ভূত করে পাইতারা আফটার ডাউন সানসেট ভূত করে পাইতারা। এ বেটা এই রাখ 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 কি হয়েছে ভাই? আরে বেটা দেশি হাঁস বেটা। আরে দেশি দিয়ে কি হইব? আরে বেটা তেল জমছে কি দেখছস বেটা, খাইতে যা লাগবো বেটা, দাঁড়া আমি ধরে লইতেছি। আরে সাদি ভাই কই যাইতেছেন? তোর বাবু রে শালা তোর কাছে রে তোর রে মামা লাগছে, আমার খুব ভালো লাগছে। দেখি 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 মামা হেভি। এ মামা এটা হইব? ও সেরা সেরা। রাজু সাদি ভাই কি করে এই জায়গায়? সাদি ভাই, সাদি ভাই ঘুরেন। সাদি ভাই তোর কি লজ্জা শরম জীবন হইব না? এটা কাগর বাড়ির হাঁস জানোস? রাখতে ক আমগো বাড়ির হাঁস। কি রে সাদি ভাই, আপনি না কইলেন এটা আপনি গো বাড়ি, আপনি আমারে দিয়ে এই কাজটা করাইতে পারলেন? ভাই এটা আমার শ্বশুর বাড়ির হাঁস, কয়দিন পরে আমার বিয়া, আমার মান সম্মান সব শেষ করছেন। আমার শ্বশুর বাড়ির হাঁস আমার সামনে খাইবেন ভাই? অন্তত বিয়াটা হইতে দেন, বিয়ার পরে খান, রাখেন এটা। ওরা যেই খাক, ওরা খাওয়ানোর সময় হয়ে গেছে। এতগুলা কথা কইলাম, লজ্জা হইল না? আই হাঁস রাখতে ক। আর সাদি ভাই আপনার কি হয়েছে বুঝলাম না তো, আপনি বড় একটা মানুষ, এসব পোলাপানের লোকে কিসের জন্য মিশেন? আপনার লজ্জা লাগে না? আরে ও তো আমার 2 বছরের ছোট, আর আমরা তো একই ক্লাসে পড়ি না, তাই ওরে বন্ধুর মতন দেখি। আমার ভুল হয়ে গেছে সাদি ভাই, মাপ চাই। এই বোকা ছেলে, এই হাঁস খেতে হলে নিজের টাকা দিয়ে কিনে খাও, রাখো এটা, নির্লজ্জ কোথাকার, রাখো। এই ভাই রাখেন ভাই, রাখো রাখো, এই রাখো। আব্বা নির্লজ্জ কয় আরেক নির্লজ্জ রে। তোর এসব কাজকর্ম দেখলে না মনে হয় কি পাশে যে বাস আছে না, বস দিয়ে তোর মাথার মধ্যে ভরি দেই। এই এত চিল্লা চিল্লি করস কেন? কার মাথা ফাটাবি? আর অবশ্য সামনে যে চিল্লা চিল্লি করস, আমার একটা মান সম্মান আছে না? ওরা কি ভাববো আমি একটা ঝগড়াইটা মায়ের লগে প্রেম করি? তোর মান সম্মানের গোষ্ঠী গিলাই, যা সাইডে যা মর। একদম চিল্লা চিল্লি করবি, লাথি খাবি কইলাম। তুই মানে লাথি মারবি? আর যদি কোনোদিন ফোন দাস না, খবর আছে তোর। আর চেয়ারম্যানের মাইয়ের গায়ে হাত দিবি, তোর নামে আমি নারী নির্যাতন মামলা দিমু। আমার নামে মামলা দিবি? দে, আমি জেলে যাওয়ার সময় তোর বাপের সাথে লইয়া যাবো। তোর বাবাও এত ভালো মানুষ না, বুঝছ নাই? আর তুই পালাইয়া যাবি কই? বিয়া আমারই করতে হইব, আমি তোরে শান্তি দিতে যাচ্ছি না। তোরে যদি আমি বিয়া করছি না, আমার নাম গুড়াই রাখা দিস। যা লাগাইলাম বাজি, আমি যদি তোরে বিয়া না করতে পারি, আমার নাম কাইটা নুনু মিয়া রাখিয়া দিস। তোর চেহারা যদি আমি আরেকদিন দেখছি না, স্যান্ডেল করে তোর মুখের মধ্যে বাইরামু। আরে যা যা, মানি লোকের মান স্যান্ডেল দিয়ে পিটাইলেও যায় না। আর সময় মতো ঠিকই আমার সামনে আসবি, মনে রাখিস স্বামীর পায়ে নিচে স্ত্রী বেহেস্ত। দেয় আমার লগে। হ্যালো জি কাকা, আইতাছি। আরে বউ, তুমি হাসান উকিল রে এখনো চিনতে পারলা না? সারাদিন কোর্টে আছিলাম, 3টা মামলার হিয়ারিং আছিল। 3 জন আসামির তো খারার উপরে আমি দরজামিন করাই দিছি। একজন তো মনে করে যে খুশি ঠেলায় কানতে কানতে আমার পাজে ধরছে, পাই ছাড়ে না। মনে করে যে এমন অবস্থা হয়েছে যে জোর করে পা ছাড়াইছি। তারপরে এখন চেম্বারে আসলাম। এখন তুমি আমারে জিজ্ঞেস করছো তো আমি কই আছিলাম। এখন এই যে সামনে আরো 3-4 জন আছে, ওগুলো নিয়ে আমি কাজ করতেছি। ওই কুরবানির গরু চুরি করছে, আর কি করবে? অনুষ্ঠান তো আমি করতেই পারি, যে কোনো সময় করতে পারি, কিন্তু এখন একটু ঝামেলার মধ্যে পড়েছি। ওই যে আমার যে চেয়ারম্যান সাহেব পরকীয়ার মামলায় ফাইসে গেছে, বুঝছো? এইটার একটু সাইজ করে এখন সামনেই বসা, অনেকটা শেষ করে তারপরে মনে করো যে আমি এ বিষয়ে কথা বলতেছি। রাখো এখন, তাহলে পরে ফোন দিতেছি। হ্যাঁ এই চেয়ারম্যান সাহেব, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কি সমস্যা চেয়ারম্যান সাহেব? ওই সারাক্ষণ আমার কোনো না কোনো মামলায় ফাঁসাই দিছো তোমার বউয়ের সামনে। হ্যাঁ, আরে চেয়ারম্যান সাহেব, আপনি জিনিসটা বুঝতেছেন না। আমি কি এখন ওরে কমু যে আমি এই দুপুরবেলা চেয়ারম্যান সাহেবের সাথে বইসা মদ খাইতেছি? হ্যাঁ, এটা বলে কি বুঝবো? মেয়ে মানুষ জানতে চাইছে, একটা বুঝ দিয়ে দিছি, বাস বুঝে থাক। তর্ক করলেই তর্ক পারবো, শান্তি দরকার, তাই না? আমার সিগারেট কই? আচ্ছা
সিগারেটটা যে তোমার লাগবো এটা আমরা আর সময় কইতে পারলা না। আরে ভাই এটা কি প্রতিদিন কইতে হয় নাকি যে আমি সিগারেট নিজের পয়সা দিয়ে কিনি না, আপনার এখানে এসে সিগারেট খাই, আপনি ম্যানেজ করে এত সব জিনিস রাখছেন অথচ সিগারেটটা রাখেন না। আপনি এমন একটা প্রভাবশালী চেয়ারম্যান যে আপনার এখানে কার্টুন থাকবে, ট্রাক ভরা সিগারেট থাকবে, আপনি কি কোন এটা? চাবাইটা বন্ধ করো তো, এত চাপা ছাড়ো, চাপা ছাড়া তুমি উকিলগিরিটা পাস করতে পারলা না। এই যে চেয়ারম্যান সাহেব মনে আঘাত দিয়ে একটা কথা বললেন, পাশ করতে পারি নাই জিনিসটা এইরকম না, আমি বার কাউন্সিলের পরীক্ষাটা আমি দেই নাই, এই তো আসল কথা। কিন্তু কোনো ধারায় ভুল করছি এই পর্যন্ত কোনো মামলায় ফাঁসছেন? এই যে গত বছর রহিমার মেয়ের ওই যে বাল্য বিবাহের যে মামলাটা আপনার উপরে পড়ছিল, আমি যদি বয়স কমায়া সার্টিফিকেট না দিতাম তাহলে আপনার কি হতো? মৃত্যুদণ্ড না হলেও যাবজ্জীবন যদি নাও হইতো তারপরেও ধরেন 14 বছর তো খাটতেন না। এত ধারা ধারা কইরো না, তোমার কোর্টে ঢুকতে দেয়, হ্যাঁ আবার এসে উকিলগিরি দেখাইতে। আপনি না মাল খাবো না, আপনি একা একা মাল খান, কোর্টে ঢুকতে দেয়, এগুলো যদি মানুষের শুনে তাহলে আমি আমার কি হবে আপনি বুঝতেছেন? কাকা আসসালামু আলাইকুম, এলোন আপনার সিগারেট। কাকা তাইলে আমি গেলাম। খাবে নাকি একটু? আরে না কাকা, কি খন? আরে বেটা খা একটু, একটু খালি কিছু হয় না। আরে কাকা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ খায় না এই জিনিস, আমি খামু? আর আপনার মতো মুরব্বীর সামনে আমি খামু? আমি অত মুরব্বী না, চেয়ারম্যান সাহেব বললেন তাহলে বললেই খাবে। খা বেটা, দেন তাইলে কাকা। না ওই যে ডাইলে নেই, পানিটা ফেলাই দিই। দেন। চেয়ারম্যান সাহেব একটু লাইটারটা দেন। আচ্ছা তোমার এই শরীর কি আর ভালো হইব না? চিকুনগুনি একটা যে বাদাইছো, আল্লাহ। আমি কি করবো, আমি ইচ্ছা করে বাদাইছি? মশা কাম এ আসতে পুরাই তো খাই ফেলতেছস। তোর বাপে কোনোদিন খায় না, কিন্তু তুই যেভাবে খাইতেছিস মনে হচ্ছে 14 পুরুষ খালি মদই খাইছে। আম্মা, আই আম্মা, আম্মা, শুয়োরের বাচ্চা, আমার বিয়ে করবি না? তোর বাজে আমি ছুটাইতেছি। আম্মা, আই আম্মা, চিল্লাইতেছিস কেন? ভূতে ধরছে নাকি? হ ভূতে ধরছে, আমারে বিয়ের ভূতে ধরছে। আমার বয়সী আরেকটা মাইয়া আছে এই গ্রামের মধ্যে, তোমরা আমারে বিয়া না দিয়া কি বুঝা ঘরের মধ্যে বসায় রাখছো? তোমরা আমারে এই মাসের মধ্যে বিয়ে দিবা না, এই সপ্তাহের মধ্যে, আর পারলে আজকের মধ্যে বিয়ে দিবা। কয় কি? আম্মা একদম মুখ খারাপ করবা না। ওই বিয়া কি মুড়ির মোয়া যে চাপে আমরা কুটটা খুলে দিয়ে দিব? হ্যাঁ, এতদিন কি কইছিস? লেখাপড়া শিক্ষা নিজের ব্যাগ খাড়ায় তারপর বিয়া করুম। আজকে তোর এই পাড়া গেল কই? আমি এত কথা কইতে পারম না। তোমাকে যদি ইচ্ছা হয় তাহলে বিয়া দাও, আর নাইলে আমার বিয়ে আমি নিজে করে নিব। বিয়া কি সহজ জিনিস? কবি আর অমনি সাথে সাথে বিয়া দিয়ে দিব? কইরা দেখা, পারলে তোর বাপের একটা বিয়া কইরা দেয়। দূর বেশি কথা। হয়ে গেছে বিয়ের জন্য, এতদিন খবর ছিল না, আর ওনারা আজকেই বিয়া দাও। কাকা আপনার একটা কথা বলবো। কি কথা? রিয়ারে আমার কাছে বিয়া দিবেন? কি করলি হারামজাদা? একদম তারপরে পড়ে না বাজে কোনকার। চেয়ারম্যান সাহেব মাতলামি করতেছে, মাল খাইছে তো মাথা। মাল আমরা খাই নাই, আমরা মাতলামি করি না। কাকা রিয়ারে যদি আমার কাছে বিয়া না দেন আমি কিন্তু মাথা ফাড়াইলাম। এই 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 রাজু এই বোতল রাখ। কাকা আমি কিন্তু মার্ডার কইরা ফেলাম। আচ্ছা আমার জেল জরিমানা যাই হোক। বোতল রাখ। না কাকা, রিয়ারে আমার কাছে বিয়া দিতে হইব। আরে বেটা দেখছো কি বেয়াদবি করতেছে? আর বেদবেদ করছে, মাল পড়তেছে, মাল রাখ। আচ্ছা আর তোমার কি মাথা খারাপ হইছে নাকি? আরে না দিবে রাজি। আচ্ছা ঠিক আছে আব্বা। আব্বা আমার আর একটা কথা আছে। কি কথা? আমার যৌতুকে রয়্যাল এনফিল্ড বাইক লাগবে। কি ফিল্ড? রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বাইক। তোমার আর কি লাগবে? আর কিছু লাগবে না আব্বা, আপনারা দোয়া করলেই হইব। আব্বা তাহলে আমি গেলাম। যা এই বোতল অনেক দামি মদ, হাফ বোতল আছে, হাফ বোতল তোর দেওয়ান জীবনে অনেক খায় মাতাল হয়ে গেছিস। রাখ, বলছিলাম না ভালো ছেলে চেয়ারম্যান সাহেব। আব্বা দোয়া করেন। খুব ভালো ছেলে। না আমার সালাম দরকার নাই, যা। এরকম বাইন টাইপের পোলাপান রে আপনি আশকারা দিয়ে কি করছেন চিন্তা করছেন? মাতলামি করতেছে, বোতল দিয়ে বাড়ি মারি, আপনার মায়ের বিয়ে করতে চায়, এইগুলো নিয়ে আপনি চেয়ারম্যান করেন? এগুলো নাই দাও তুমি।
সাদি ভাই একটা জিনিস চিন্তা করছেন কি? আগেরকার জমিদাররা এই মালমূল খায়া বাইজি বুঝি না চাইতো, আর আমগো কি ফকিরনি কপাল ভাই, এই ভাঙা বাড়ির মধ্যে খাইতেছি, তাও এই পার্টির মধ্যে শোয়া। আরে বেটা তুই টেনশন লস কে, আমি আছি না। তুই একটা কাম কর, তুই একটা ব্যাগ ল আর কি লাগবে। এই সবটা চোখ বন্ধ কর, ঠিক আছে? ওঠ। চিয়ার্স চিয়ার্স। আমি একটা গান ছেড়ে দিয়ে এমন করে বাঁধলি আমায় ফিরে তেরি রশিতে, হৃদয় তুলে দিলাম তোরে ধারালো দৃষ্টিতে। তোমারে দেখে দিলে লাগে প্রীতি, উল্টায়া যায় পাল্টায়া যায় আমার মতি গতি, শোয় না মনে আমার কইরো না কুতি, এই দিলে লেখা দিছি তোমার নামে নথি। প্রাণে দেখে পুরা টালমাটাল, ও তুমি ঝাপসা চোখে দেখবা কিন্তু পাবা না গা। পানির এত জাল লাগে সব গোলমাল, নাকি তোমায় ধীরে ধীরে হইয়া তাল বেতাল। পানির এত ঝাল লাগে সব গোলমাল, ডাকো কেন ধীরে ধীরে হইয়া তাল বেতাল। টানে টানে ওই অন্তর কাটে না তো নেশার ঘোর, চাইছে মনে পেতে তোরি আদর, জমে গেছে এ আসর খাইয়া প্রেমের আচর, মাথা তুলে নাচে আজ আমি পুরা শহর। ও তোমার আঁচল প্রাণে দেখে পুরা টালমাটাল, ও তুমি ঝাপসা চোখে দেখবা কিন্তু পাবা না গা। পানির এত জাল লাগে সব গোলমাল, নাকি তোমায় ধীরে ধীরে হইয়া তাল বেতাল। পানির এত ঝাল লাগে সব গোলমাল, ডাকো কেন ধীরে ধীরে হইয়া তাল বেতাল। পানির এত জাল লাগে সব গোলমাল, নাকি তোমায় ধীরে ধীরে হইয়া তাল বেতাল। পানির এত ঝাল লাগে সব গোলমাল, ডাকো কেন ধীরে ধীরে হইয়া তাল বেতাল। পানির এত ঝাল লাগে সব গোলমাল, না 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 না। বুঝলাম না আল্লাহ মাতাল। এই মাতাল জিনিসটা দেখ। এই দাদি ভাই আমি বিতে গেলাম। যা যা।
এখন আপনারা ওনাকে বাসায় নিতে পারেন। কয়েকদিন ওয়াশরুমে যেতে একটু কষ্ট হবে, এই যা। কিছু ওষুধ লিখে দিয়েছি, টাইম মতো খাওয়ান। একটা মলম আছে, ওইটা জায়গা মতো লাগা, ঠিক হয়ে যাবে। আপাতত কিছুদিন রেস্টে থাক, দেখি কতটুকু রিকভারি করে। আর আমরা তো আছি, কি বলো তুমি? ঠিক আছে। থ্যাংক ইউ ডাক্তার। খাদ্য গ্রহণ আর খাদ্য বর্জন কি এখন থেকে এক রাস্তাতেই হবে নাকি? খাবে দিক দিয়ে, যাবে দিক দিয়ে, উপরে একটু সমস্যা। আপনিও নিজের জন্য একটু রুটিন চেক আপ করে নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. তোমার কারণে আমার পোলা আজকে বরবাদ হয়ে গেছে। বিদেশে আমি কামলা খাইটা কত কষ্ট করে তোমাকে করে টাকা পাঠাইছি, আর সেই টাকা দিয়ে দুজনে খালি ফুর্তি করে বেড়াইছো। আমার ছেলেরা তো মানুষ বানাইতে পারো নাই, অমানুষ বানায় রাখছো। আরে আব্বারে কত কইছিলাম যে এই ছোট বংশে আমারে বিয়া দিও না, কিন্তু কে শুনে কার কথা? মাইয়ার গায়ের রং দেখা জোর করে আমার এখানে বিয়া দিয়া দিল। এই বাচ্চু, কে? তুই তো ছিলি বেকার, তোকে কোনো মেয়েই বিয়ে করতে চাইতো না। কপাল ভালো যে হাসু বিয়ে করেছে। আর তুই যে ডিস্কোতে ভুটকু ভুরি নিয়ে যে নাচানাচি করতি, সেই পরিশ্রমের কথা বলবি না? এ হাসু, তুই কি জানিস ওর মামাতো বোন আলেয়ার সাথে প্রেমের ছ্যাঁকে এখনো ভুলতেই পারেনি? আমি কিচ্ছু জানতাম না। জুতা কইলা মারুম বেটা, বদমাইশদানি কোথাকার। এই মায়ের পুতে কি রং রং শুরু করছো? থাকো সব রং রং নিয়া। একটা অসভ্য ছেলে তার বাপ মারে নাম ধরে রাখতেছে আর সে কান্দে। থাকুম না এই বাড়িতে, আমি এখন থাকুম না, আমি বাইরে যাবো, রাত্রে বাইরেই থাকুম আজকে। হাসু, ও কিন্তু এখন আলিয়াদের বাসায় যাচ্ছে। না 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 বাচ্চু ভাই, আমি এইটা কোনোভাবেই মানতে পারি না। এই দুনিয়াতে ভূত বলে কোনো কিছু নাই। মানুষই হয়েছে সবচেয়ে বড় ভূত। এই যে গতকালকেও ফেসবুকে দেখতেছিলাম যে গাজীপুর না কোন জায়গায় এক কবরস্থান থেকে কতগুলা কঙ্গল চুরি করে নিয়ে যেতেছিল, এরপরে এলাকাবাসী দৌড়া দিছে বেদানি। এখন আপনিই বলেন বড় ভূত কে? মানুষ। আচ্ছা বাচ্চু ভাই, আপনিই কোন, আপনি তো দেশের বাইরে ছিলেন। যদি ভূত যদি সত্যি সত্যি থাকতো তাহলে কি হতো? দেশে আইন থাকতো, রায় থাকতো, সালিশি থাকতো। এই বাংলাদেশে ভূতের নামে হাজার হাজার মামলা থাকতো। সেটা কি আছে? সেটা তো নাই। আমার মনে হয় কি জানো, পোলা পানি একটু নেশা পানি করছে, এই কারণে একটু মাতলামি করতেছে। আরে আমি তো এই কথা কইতেছি, এলাকায় তো মদের সংখ্যা বেড়ে গেছে গা। কুত্তার বাচ্চারা মনে হয় বেশি করে মদ খায়া উল্টা পাল্টা করতেছে। না না, এখানে আপনার সাথে আমার একটু দ্বিমত আছে। হয় মদে ভেজাল ছিল, ভেজাল মদ খাইছে, অথবা মদের সাথে কিছু একটা মিশাইছে, বুঝছেন? আরে ভাই, এই ছেলে, আপনার এই ছেলে কত ইলেকশনে নিজের হাতে বিরিয়ানি রান্না করে সবাই খাওয়াইছে। আহ, কি সেই বিরিয়ানি! আমার মুখের মধ্যে এখনো টেস্টটা লেগে আছে। 3 প্লেট আমি নিজে খাইছি। এই সব বিরিয়ানি আমার মনে হয় যে কেবল বেচতেই পাওয়া যেতে পারে, আর সেই ছেলের আজকে এই অবস্থা। আচ্ছা ভাই, কাজ করেন, আপনি তাড়াতাড়ি চাটা শেষ করেন, আমি একটু আপনার সাদিরে দেখতে যাব। আমি এখন ওদিকে যাবো না, আমি আস্তে ধীরে চাটা খামো আরাম করে, তারপর বাতাস খাবো। তুমি সাদিরে দেখতে যাবো, যাও না কে? অসুবিধা নাই, আপনি আস্তে দেরি খান, বাতাস খান, তারপরে 2 ভাই একসাথেই যাই। আমার একটা দায়িত্ব আছে না, তারপরে চেম্বারের দিকে যাবো। চা খাইবা? খালি চা খাও। না, চা একটা খাইছি। এই দাদু, চল যাই। কই যাবো কাকা? কই যাবে মানে? সাদিরে দেখতে যাবো না? চল যাই। আমার কলেজে কাম আছে, আমি বাড়ি যাবো, তারপর কলেজে যাবো। কলেজে কাম আছে? তুই সন্ধ্যাবেলা তুই কলেজে যাবি? মানে আপনি চিন্তা করে দেখেন, এই সন্ধ্যার সময় সে কলেজে যাবো। আরে কাকা, আমি অ্যাডমিট কার্ড উড়াইতে যাবো। অ্যাডমিট কার্ড উঠাইতে যাবি না? এগুলো আমার শিহার।
মানে এই সব পোলাপান কাজ কাম বাদ দিয়ে সারাদিন চায়ের দোকানে আড্ডা দিবে, তারপরে রাত কি সব খাবে, মানে পুরো বানায় ফেলছে পুরো সমাজটাকে। একদম ঠিক কইছো। কি রে, কি হয়েছে তোর? রশ্মিকার বিয়ে হয়ে গেছে ভাই। রাশমিকার বিয়ে হয়ে গেলে তোর সমস্যা কি? যেমনে কান্তারস মনে হয়েছে প্রধানমন্ত্রী ভাইগা গেছে। বেটা রেশমিকার বিয়ে হইলে তার কয়দিন পরে ডিভোর্স হয়ে যাবো, তখন তুই বিয়া করিস। যা বাড়ি যা বেটা, গাছ থেকে গন্ধ বের হইতেছে, যা গোসল কর বাড়ি গিয়া। দেখছেন, মানে এই গুলারে ধইরা সব কটা একটা ধারার মধ্যে ফেলায়া বুঝছেন জেলে ঢুকানো উচিত। লাভ নাই, ওখানে একই কাম করবো। এগুলি বাপের হোটেলে থাকতে থাকতে খাইসলত খারাপ হয়ে গেছে। কুত্তর বাচ্চাকে কইছিলাম যে আমার কাছে লিবিয়ার কিছু ভিসা আছে, তোরা এখানে এরকম গুলদানি নামের জায়গা কামাই করে রাখা। লিবিয়া যাইবো না, আমেরিকা যাইবো। আমেরিকা যাইব কাকা, লিবিয়ার ভিসা কত কইরা? তুই যাবি নাকি? বাড়িতে আইস কমনে। লিবিয়া যাইব, লিবিয়া গেলে চায়ের দোকানে আড্ডা দিব কেন? ওইটা একটু ভালো আছে। জীবনেও যাইব না, শুধু শুধু আপনি সময় নষ্ট করেন না, ওরা আমি হারে হারে চিনি। সবচেয়ে বড় বোধ হলো এটা, বুঝছেন? কি রে, তুই একা একা কই যাইতেছস? এলাকার মাইনচেরে যে ভূতে ধরতাছে, তোর কি একটু ডর ভয় নাই? আমি কই যাই না যাই আমার তোরে কৈফিয়ত দিতেইব? আর সামনে এত বড় একটা কাইল্লা ভূত দাঁড়ায় থাকতে আমার মনে হয় না আমার অন্য কোনো ভূত ধরবে। এই কালাই গলার মালা রে, যেমনে কথা কইতাছস মনে হয় যেন তোর বাপ দাদা 14 গোষ্ঠী ব্রিটিশ গো বংশধর। এত ভাল পারিস না, খালি বিয়াটা হইতে দে। তুই বেশি কথা কইলে তোর ঠ্যাঙ্গের উপর বাইরে আমু। কথাটা একটু বেশি কয়ে ফেলাইলি না? একদিন তোর এই ঠ্যাং ধরেই বয়া থাকতে হইবে। আর তখন আমি কিচ্ছু কমো না। আর কি কইতেছিলি? আমার ঠ্যাং ভাঙিয়ে দিবি। আবার ক, আমি ভিডিও করি। ক ভিডিও করবি না? ক ক ক ক ক। ঠিক আছে, কর কর, দে তোর পাটা দে। নে 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 দে। ধর। পাইতাছস? পাইতেছি পাইতেছি। রেডি রেডি রেডি। ভূত বলে কি আসলে কিছু আছে? আরে না, বুটুত করতে গাইব। আমার তো সেটা হইব। আসল ভূত হলো মানুষ, বুঝছেন? মানুষের চিন্তার মধ্যে ভূত, মানুষের বিবেকের মধ্যে ভূত, মানুষের আচরণে ভূত। সবচেয়ে বড় ভূতকে জানো? কে? কাইশায়। মানে কাশন চেয়ারম্যান। এ আবার চেয়ারম্যানের লোক হবে, হ্যাঁ? মানে চেয়ারম্যানই তো দাঁড়াইছিল, ওই ওই হিসাবে আর কি কথার তালে তালে কয়ে ফেলাইছে আর কি। হ্যাঁ। না ওইটাই, আমি শুনে কাশ্মীর চক্রান্ত আমার কোনোভাবেই বিপদে। কোনো বিপদে ফেলানোর লাগে, কিন্তু সেটা কি পারবো? হ্যাঁ, এই হাসান উকিল যতদিন আপনার সাথে আছে ততদিনে এই কাশ্যা আপনার শিখতে পারবে না। কিরে বাহার, হাই, তুই আমাকে সাজি না? এই তুই তো দেখেনি কি করস, হ্যাঁ? যা বাড়ি যা, বাড়ি গিয়ে ঘুম দে। ঘুমাও কি ঘুমাও। আর মেয়ে কোন শাড়ি পরছিস কেন, হ্যাঁ? হ্যাঁ, দেখতে কিরম লাগে? খুবই খারাপ লাগে। যা বাড়ি যা। আমি বাসায় গিয়ে ঘুমাই কি করব? আমি তো আসছি তোদের হিসাব নিতে। কিসের হিসাব? মানুষের ভোট চুরি কইরা চেয়ারম্যান হস, হ্যাঁ? গরিব মানুষের টাকা মাইরা কম বয়সী মেয়েদের বিয়া করাস, তুই ভালো হবি না? হ্যাঁ কিরে দালাল? সাদিত তো এগুলা কি হতেছে? আচ্ছা, তোর বাপ আমারে কত সম্মান করে তুমি জানো? সেটাই, তোর ধান্দামি বন্ধ করবি না? আয়। তুমি বুঝতেছো না কেন? পেটে না পেটে না পুটকিট। হা হা, পুটকিট কামড় দিছে। হা, আচ্ছা তোমার আমি মেসেঞ্জারে পিক পাঠাইছি, তুমি দেখো, দেখতেই মজা পাবা। হ্যাঁ ঠিক আছে, রাখি তাই। আরে বাপরে, সব সময় খালি অনুষ্ঠান কবে করো, অনুষ্ঠান কবে করো, কবে আমার উঠাইনি, আমার নিব তো বিয়ে করে কি শ্বশুর তো ফালাই রাখবো? আচ্ছা এখন বেচালের মধ্যে আছে। হা হা হা, রাখো। বারবার আমি বুঝলাম না, এতে কিছু থাকতে ভূতে পুটকি থেকে কামড় দিল কে? আরে মিয়া বুঝতেছেন না কে লাগে? কারণ ওই জায়গায় কামড় দিছে, কারণ ওই জায়গার মাংসটা হলে গিয়ে তুলতোলা, আর তার সারা শরীরে তো পুরাটাই হাড্ডি। কোন জায়গায় কামড় দিল? ওই জায়গার মাংসটা অনেক মজাদার, এই কারণে ভূতে ওই জায়গায় কামড় দিল। হ্যাঁ থাম, বেশি কথা কয়।
আরে বেচারা আছে কষ্টে, ঠিক মতো হাঁটতে পারে না, বলতে পারে না, শুইতে পারে না, আরে নে মজা নিতেছে। তুই একদম বেশি কথা কস, তোর বাপেও বেশি কথা, তুইও বেশি কথা। আরে বেটা আমাদের দেখছিস কোনো তুই বেশি কথা কইতে? আমার তো বেশি কথা বলার লাইসেন্স আছে, অথচ আমি বেশি কথা বলতেছি না। বেশি কথা। হ্যাঁ রাজু, ওই যা তোর শ্বশুর ওই চেয়ারম্যান সাহেবটা ডাক। কাকা বুঝছেন বাচ্চু ভাই, আমার আমি না একটা পেরেশানির মধ্যে আছি এইগুলো নিয়ে। এদিক দিয়ে চেয়ারম্যান সাহেব, এদিকে নানান মানুষ, নানান কথা। আমার গড়পড়তার ডান্ডার বাড়ি দিলে যদি ঠিক। এই বিদেশে কি আপনি খাইতেন না? আসেন চেয়ারম্যান সাহেব, আসেন। বসেন। সরি, আপনি তো আমার বসতে পারবেন না, তল তুলে মাংস মধ্যে দিচ্ছে, খাবো, অসুবিধা নাই, দাঁড়ায় থাকি। ফালতু আলাপটা বন্ধ করো। চেয়ারম্যান সব দাঁড়ায় থাকলে আমরা বসি কেমনে করে বোকার মতন কথা কয়। বাচ্চু ভাই কিছু একটা করেন, যে এলাকায় চেয়ারম্যান নিরাপদ না সে এলাকার জনগণ নিরাপদ থাকবে কেমনে? আপনার কিছু একটা বুদ্ধি বের করেন। আরে আমি আবার কি করবো? হ্যাঁ, আমি তো ডাক্তার দেখাইছি, আবার কি নতুন করে তোর চিকিৎসা করাবো? এই সব শয়তানির কোন চিকিৎসা আছে? এই শয়তানি ফয়তানি বুঝি না। ওকে, তুমি একটা বুদ্ধি বের করতে পারো না, খালি বেশি কথা কও। এই যে মেম্বার আপা আছে, মেম্বার আপা একটা কিছু কন। আমি আর কি বলবো, আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই করেন। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় কি জানেন, এটা ডাক্তার ফাক্তার থেকে কামড়বো না। আমার পরিচিত একজন কবিরাজ আছে, এর আগেও এরকম কাজ কারবার করছে, ওনারা নিয়ে আসি। তো যাও নিয়ে আসো। রাজু তুই চল আমার সাথে। কাকা আমার কলেজে একটু কাম আছে। এই দেখছেন হচ্ছে ভাই, সকালে হইলো কলেজ, বিকালে হইলো কলেজ, রাতে হইলো কলেজ, সব সময় তার কলেজ। আরে বেটা, তোর বন্ধু সারাদিন আকাম কুকাম করো একসাথে, এখন বন্ধু বিপদে পড়ছে, এখন তোমার কলেজ। বাচ্চু ভাই, কালকে আমি গেছিলাম, যে অবস্থা হয়েছে, আমি আর সামনে যাবো না, আমি আর ধরতে যাবো না ভাই, নিরাপদ না। আর সামনে আমার বিয়ের প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে যদি এখন একটা কিছু কামড় টামড় দিয়ে বসে, তাহলে কি তাহলে আমি বিপদে পড়ে যাবো না? তুই চল আমার সাথে। বেশি কথা কিছু, তুমি যাও তো। এই রাজু, আমি তোর মোবাইলে কিছু টাকা পাঠাই দিছি, তুই যাও তো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি বললেন? সব কাজ করি আমি, আর যখন টাকা দিবেন তখন দিতেছেন আপনি রাজুরে। আমার মোবাইলে টাকা পাঠান। এত বেশি কথা কই না তো। খুশি তুমি না। বসেন না, এই আমার ধর টাকা পাঠাই দেন তাইলে। চল রাজু, হ্যাঁ ঠিক আছে কাকা, চলো। চল 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 চল। যা 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 যা, কেন ডাকাচ্ছ? যেখানে আছে সেখানে চলে যাও। ঘরের ভিতর সবাই যে ধরা, বিপদ গোয়িং ঘরের ভিতর সবাই যে ধরা। করে পাইতারা, আফটার ডাউন সানসেট ভূত করে পাইতারা। পিপল গোয়িং ঘরের ভিতর সবাই যে ধরা, পিপল গোয়িং ঘরের ভিতর সবাই যে ধরা। ও বড় আমার লগে একটা সেলফি তুলবো। হ্যাঁ, বাহ, সম্ভব না, কেউ এটা পারবো না। যে অবস্থা, খুব বাজে অবস্থা। ঘটনাটা কি আঙ্কেল? আরে বেটা, আঙ্কেল কি, গুরুজি বল। গুরুজি কিছু মনে করেন না, ঠোলাপান মানুষ তো। আরে অল্প বয়স, বুঝে নাই।
অনেকদিন আগের কথা। এই অঞ্চলের জমিদার ছিল এক আফগানিস্তানি জমিদার। তার ছিল 8 বউ। সে মেয়েদের লেখাপড়া পছন্দ করতো না। সে তার রাজ্যের যত মেয়ে মানুষ আছে সবারই তার বিনোদন কর্মী বানায় রাখছিল। তার মধ্যে সবচেয়ে সুন্দর নাবালিকা যে বিনোদন কর্মীটা ছিল তার সাথে এক কৃষকের প্রেম হয়ে যায়। এটা যখন ওই জমিদার জানতে পারে তখন ওই তাদের দুজনকে ধরে কৃষকটাকে মেরে ফেলায়, আর এই শোকে ওই কিশোরী নাবালিকা মেয়েটি আত্মহত্যা করে। আর এরপর থেকে এই মেয়ের অতিরিক্ত আত্মা রাজ্যের সবাই ডিস্টার্ব করা শুরু করে দিছে, বুঝতে পারছেন? আর ওই ভূতের উপর ত্যাক্ত বিরক্ত হয়ে জমিদারের ওজারে খবর দেয়। ওজা আইসা সেই ভূতরে দইরা বোতলের মধ্যে ঢুকায়া মাটির মধ্যে চাপা দিয়ে দেয়। কিন্তু সমস্যা হইতেছে আরেকটা জায়গায়। কি সমস্যা করেছে? সমস্যা হইতেছে যেই বোতলের মধ্যে বন্দি করছে ভুট্টারে, ওই বোতলের মধ্যে হাফ বোতল বাংলা মদ ছিল। আর এরপরে অনেকদিন পর ভুট্টা মুক্ত হইয়া যখন যেখানে যত পোলা মানুষ পাইতেছে তারই মনে করতেছে জমিদার, আর খপ করে কামড় দিতেছে। ঘটনাটা কেমন জানি পরিচিত পরিচিত লাগতেছে, কোন সিনেমায় জানি দেখছি, মনে করতে পারতাছি না। আরে থাম বেটা, পরিচিত পরিচিত লাগতেছে। আচ্ছা গুরুজি, আমার একটা কথা বলেন তো, মানে এই হাফ বোতল বাংলা মদের কারণেই কি এরকম মাতাল হইয়া ভুট্টা এখন সবার ফুটকির মধ্যে কামড়াইতেছে? আমি কেমনে কমু? ভূতের জিজ্ঞান। সেটা তো ঠিকই, মানে আপনি কিভাবে কইবেন, আপনার তো এটা জানার কথা না। কিন্তু আমরা না গুরুজি আছি খুব বিপদের মধ্যে, বুঝছেন? আমরা কোনো কাজকর্ম করতে পারতেছি না। আমি ধরেন যে কোর্টেও যেতে পারতেছি না। আর আজ আমাদের যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের পুটকি তো দিচ্ছে কামড়। এখন এটা থেকে গুরুজি বাঁচার কি উপায়? সমাধান তো একটা আছে। এই সামনের শনিবার হইতেছে ঘোর আমাবস্যা। এই আমাবস্যার দিনেই ভুট্টা ছাড়ে দেব, তা নাহলে কিন্তু বিরাট ঝামেলা হয়ে যাবে। আর আমি একলাই বুথ ছাড়াইতে পারবো না, এর লিগে মগা সাধুরে লাগবো। খাগড়াছড়ি থেকে আসবে। কি সাধু? মগা সাধু বিরাট কামেলার লোক, ঠিক আছে? এই মগা সাধু অবশ্য পেমেন্ট বেশি নাই, অন স্পটে পেমেন্ট দিতে হয়। আপনারা যদি রাজি থাকেন আমি এখন মেসেজ দিলে 1-2 মধ্যে চলে আসবো। আর আমি একটা লিস্ট দিতেছি, এই লিস্টের মধ্যে আমার অনেক কিছু লাগবে। শনিবারের মধ্যে জিনিসগুলি জোগাড় করে ফেলবেন। এই শনিবারের আগ পর্যন্ত, মানে আমাবস্যার রাত পর্যন্ত আপনার যাদের একান্তিক বেরোতে হবে তারা একটুখানি সাবধানে বেরোবেন, বুঝছেন? আপনি উকিল মানুষ, আপনার তো বেরোতেই হবে। রাত্রেবেলা খবরদার একা একা বেরোবেন না, বিশেষ করে ছেলে মানুষরা রাত্রেবেলা একা একা কোনোভাবে বেরোবেন না, দল বল নিয়ে বেরোবেন। আর যদি পিছন থেকে কেউ ডাক দেয় রাত্রেবেলা, খবরদার পিছনে কিন্তু এইভাবে ঘুরে তাকাবেন না, খিচ্ছা সামনের দিকে দৌড়াবেন। কি করবেন মনে থাকবে কাকা? খিচ্ছা সামনের দিকে দৌড়ে দেবেন। খিচ্ছা সামনের দিকে? হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, এই ভুট্টা কিন্তু মেয়েদের তেমন একটা কামড়া না, সবচেয়ে বিরক্ত হলো ছেলে মানুষদের উপরে। আমার কাছে মনে হয় আপনারা এই সামনের এই শনিবার পর্যন্ত ছেলেরা একটা কাজ করতে পারেন। কিরকম? আপনাদের ইমার্জেন্সি যখন কাজকর্মে যাইতে এই মেয়েদের পোশাক পরে তারপরে বেরো গেলেন। বেটা বুজরুগি চালানোর জায়গা পাও না। আমি 21 বছর লিবিয়াতে ছিলাম, আমি তো কোনো দেশে এরকম কোনো কাহিনী শুনি নাই। ফাজিল, এখন ওই পোলাপেনের হাত থেকে বাঁচার জন্য আমরা মেয়েদের পোশাক পরে করুম না? আর এই বেটা বাটপার, এগুলো কোনো কাজ হবে না। চল। আরে কিসের কাকা এত চেতাকে? গুরুজি হয়েছে কি, ওই সেতার অনেক টাকা পয়সার মালিক তো। আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনার চিন্তা করবেন না। আপনার জিনিসপত্র জোগাড় করেন, আমি সবকিছু দেখতাম। তারই ছেলে? ও আচ্ছা, বাহ বাহ, সুন্দর। শোনেন, তাহলে আপনার দেরি করেন না, জান আমি একটা লিস্ট দিতেছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিচ্ছি। আপনি ওই লিস্ট অনুযায়ী সব জিনিসপত্র অ্যারেঞ্জ করে রাখেন। কোনো অসুবিধা নেই গুরুজি। যান, তাহলে দেরি করেন না। আমি গেলাম গুরুজি। এই তোরা আয়। এই শোনেন, আরেকটা জিনিস, অবশ্যই কিন্তু একটা 6-7 ফুট লম্বা একটা তুলারাশির লোক লাগবে। তুলারাশির লোক ছাড়া কিন্তু এই বোধ ছাড়ান যাবে না, জান। একটু ঘুরো না। হেই, কিসে? তোমাকে একটা কামড় দিই। চাপ পড়া, চাপ। তোর বুত আমি চুলাইতেছি না। রাজু, কি রে রাজু, ভয় পাইছিস? আরে না সাদি ভাই, আমি তো বুঝছি এটা আপনি। তুই যখন এতই বুঝিস তাহলে আমাকে পার্টিতে নিলি না কেন? আজকে তো সব আমরা পোলারা পার্টি করছি, আর আপনার মা কইলো আপনারা না নিতে, এই জন্যই তো নিয়ে নিই। একদম ঠিক করেছিস।
এতগুলা ছেলের মাঝখানে যদি আমি থাকি তাহলে কি না কি হয় বলা যায় না। আমার একটা কাজ করবি? কি ভাই? আমাকে একটা ছেলে খুঁজে দে না। আমি সুন্দর না, আমার পেটটা একটু মোটা, তবে রাতের খাবারটা কন্ট্রোল করলে সব ঠিক হয়ে যাবে। আরে ভাই আপনি আসলেই সুন্দর। আপনার মতো সুন্দরী মেয়ে এই এলাকার মধ্যে আর একটাও নাই। রিয়ার লক্ষ্যে যদি আমার প্রেম না থাকতো তাহলে তো আমি আপনারই বিয়ে করতাম। একদম ঠিক বলেছ, কালো মেয়েটা না থাকলে হয়ে যেত। তবে তুমি আমাকে পছন্দ করো সেটা আগে বলো নাই কেন? আগে তো এরকম ভাবে দেখি নাই ভাই আপনারে। আমি তাহলে বাড়ির দিকে গেলাম ভাই। তোমাকে তো আর আটকানোর কিছু নাই রে, তুই তো আর আমার হবি না। আমি এত সুন্দর করে সেজে আসলাম যে একবার ভালো করে দেখলিও না আমাকে। এই দেখ। ও মাগো! আপা আপনার কিছু হয়েছে? আপনি বুঝবেন না আপা। কি হয়েছে আপা বলেন না, আপনারা দেখে কেমন যেন লাগতেছে। আপা জটিল রোগ, ডাক্তারের কাছে যাইতেছে। আপনাকে বাড়ি কোনটা? আপনি চিনবেন না আপা? আরে বলেন, চিনবো। মুরব্বীদের নাম মুখে নিতে নাই। বলেন না, আপনারা দেখে কেমন লাগতেছে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. আরে আপা, শ্বশুরের নাম আমি মুখে নিতে পারব না। আরে কোন না, আপনারা কেমন জানি পরিচিত পরিচিত লাগতেছে। বাচ্চু মিয়াদের বাড়ি। ও বাচ্চু কাকা বাড়ি? বাচ্চু কাকা কি হয়? আমার শ্বশুর হয়। কে? আপনার শ্বশুর হয় মানে? এই মহিলা চেহারা দেখান। আমি চেহারা দেখাতে পারব না। বাচ্চু কাকা সব। রাজু তুই? আমার কাল রাতে ভূতে ধরছিল। ভাই তাড়াতাড়ি যান তো। আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে মেয়েদের ইসলামের কারণে সূর্য ডোবার পর পুরুষদেরকে বাড়ি থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করে। আরে ভাই কতগুলো তাড়াতাড়ি করে। সবাই যে ধরা চালু গান। করে পাইতারা আফটার ডাউন সানসেট ভূত করে পাইতারা পিপল গোয়িং ঘরের ভিতর সবাই যে ধরা পিপল গোয়িং ঘরের ভিতর সবাই যে ধরা
আমাদের একটা সিগারেট দে। মহিলা মানুষ হয়েছে, আমি সিগারেট বিক্রি করি না। এখন বিক্রি করা যাবো? আরে বাচ্চু ভাই, আপনি হ্যাঁ। ঘটনা কি সত্যি? ভাই একটা মিনিট, ভাই আপনি একটা মিনিট দোকানে বসেন, আমি আসতেছি। আরে সিগারেটটা দিয়ে আছে। এই যে আপা, একটু শুনেন তো, মানে আপনারা না ঠিক চিনতে পারতেছি না, মনে হচ্ছে আপনি আমাদের এলাকায় নতুন। আপনার একটু পরিচয়টা বলেন তো। জি না, আমি নতুন না, পুরানি, কিন্তু এর বেশি কিছু আমি আপনার বলতে পারবো না। আপনার তো বলতে হবে, আমাদের এলাকায় আপনি আসছেন, আপনারা চিনতে পারতেছি না, আপনার বলতে হবে না? এমনি আমাদের এলাকায় একটা ঝামেলা চলতেছে আর চুরি ডাকাতিও হইতেছে, অচেনা মানুষ, আপনি আপনার পরিচয়টা দেন। আরে দূর, আপনি তো খুব বেজাল লাগলো। একটা যুবতী মহিলা দেখছেন, এখন একদম গায়ে পড়ে তার সাথে কথা বলতে হবে আপনার, না? আমি তো বলছি আমি কোনো কথা বলতে পারবো না, আপনি আমার যাইতে দেন। না না আপা, যাওয়া যাবে না, আপনি আমার ভুল বুঝতেছেন, বিষয়টা আসলে এরকম না। আমার পরিচয় পাইলেই আপনি বুঝতে পারেন, আমার নাম হাসান উকিল। এলাকার সবাই আমারে চিনি, আমিও সবাইরে চিনি, বুঝছেন? আমি সবার ঘরে ঘরে যাই, সব মহিলারে চিনি, কিন্তু আপনারা আমি চিনতে পারতেছি না। আমি তো আগামী ইলেকশনে তো চেয়ারম্যানই দাঁড়াবো, তো আপনার একটু পরিচয়টা দিলে খুব খুশি হব। আপনি যদি না দেন তাহলে আমি মহিলা মেম্বারে ফোন করবো, পরে কিন্তু ঠিকই আপনার পরিচয় আমি বের করবো। বলেন আপনার। খুশি? আর কি হলো? আপা, আপনার চেয়ারম্যান বাড়িটা কোন দিকে? চেয়ারম্যান বাড়িতে আপনাকে কাম কি? মানে মায়া দেখতে যাইতেছিলাম তো, এর লেগা। ও, ওই সোজা গিয়ে ডাইনে। ঠিক আছে ভাই, ঠিক আছে। মা, তোমার কোনো অ্যাফেয়ার আসেনি? থাকলে বলো। আজকাল ছেলেমেয়েরা অ্যাফেয়ার করেই, কিন্তু অনেক ছেলেমেয়ে বিয়েরা তো পালিয়ে যায়। আমি এসব ফেস করতে চাই না, কি বলেন আপা? একদম ঠিক বলছেন ভাই সাহেব, কিন্তু আমার মেয়ের এই ধরনের কোনো বিষয়ই নাই। খুব লক্ষ্মী মেয়ে আমার। একবার মেয়েটাকে বাড়িতে নেন, তখন বুঝবেন কি লক্ষ্মী আপনি ঘরে নিচ্ছেন। দুলাভাই, কোনো চিন্তা করেন না, চেয়ারম্যানের মেয়ে বলে কথা। এই মেয়ে নিয়ে কোনো চিন্তা করেন না, চেয়ারম্যান সাহেবের আমি অনেক আগে থেকে চিনি। এইবার সুন্দরভাবে অনুষ্ঠানটা করে ফেলান, কি বলো ভাই না? এলিবি হিসাবে ডাকি আপা। আসলে উনি একটু অসুস্থ তো, তাই ঘরে আরাম করতেছে। কোনো সমস্যা নাই, আমার সাথে কথা বলেন, আমি সব ফাইনাল করব। কি হয়েছে ওনার? একটু সমস্যা আছে। আরে কি সমস্যা, খুইলা বলেন না। আসলে হয়েছে কি ভাই সাহেব, আমাদের এলাকায় একটু ভূত প্রেতের না উপদ্রব আসছে, তাই উনি ঘর থেকে বের হচ্ছে না। কোনো সমস্যা নাই, সব বিষয় আমি ফাইনাল করবো, আমার সাথে কথা বলেন। ভূত?
আরে চেয়ারম্যানের মেয়ের বিয়ে, এখন যদি চেয়ারম্যান যদি না থাকে তাহলে আমরা কার সাথে কথা বলবো? তুমি একটু মেয়ের বিয়ে বলে কথা। ডাকেন তো ডাকেন না, আপনি ডাকেন, আমি যাই। আচ্ছা আমি ডাকতেছি। রিয়ার আব্বা, রিয়ার আব্বা একটু এদিকে আসেন তো। মানে সমস্যা হচ্ছে কি, আমাদের এদিকে একটু ভূতের উপদ্রব, তো তাই আপনার ভাবির একটা শাড়ি পরছি, কিন্তু এটা বেশি দিন না, এই আগামী শনিবারের মধ্যে ঠিক হয়ে যাবে। তা তোমরা কথাবার্তা গাইছো, মানে কোন পর্যন্ত গেলা ডেট? কথাবার্তা সব শেষ। তাহলে আমি ডেটটা ফিক্স করে দিই। কোনো কিছুই ঠিক করা লাগবে না কাকা, আপনি ভুলে গেছেন আমি রিয়ারে ভালোবাসি। আর আপনি না আমার কথা দিচ্ছিলেন রিয়ার সাথে আমার বিয়ে দিবেন। আই পাগল, তুই যা তো এখান থেকে, যা দূরে যা মর। আরে ওই যে ভূতে ধরার পর থেকে ওর মাথাটা উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই তুই যা, যা এখান থেকে। আমি ওরে চিনি না, ওইটা পাগল। আমি পাগল না, দাঁড়া তোর লগে পাগলামি করতেছি। তুই আমার বিয়া করবি না? না তোর বিয়া আমি করতেছি। বন্ধু কই তুই? এদিকে আয়। সে আবার সকাল বিকাল স্বপ্নে এই আপনি যান না, এই আপনি যান না, শুনেন, আপনি যান না, আপনি বিয়ে করে যান, প্লিজ প্লিজ আমার বিয়ে করে যান। কুত্তার বাচ্চা আমার বিয়েটা হইতে দিল না। আচ্ছা ভাই, ঘুমটাটা উঠান, এখানে তো আমরা সবাই, আর ভূত তো সবার সামনে এসে আপনারা ধরবো না। মানে আমি একটা জিনিস বুঝলাম না, একটা লোক খুঁজে বের করতে পারতেছেন না আপনারা, মানে একজন ঘুমটা দিয়ে একজন নেকআপ করে বসে আছেন। একটা অবিবাহিত লোক খুঁজবা, একটা 6 ফিট লম্বা একটা পোলা, তুলার রাশি আর আবি আইতা, এই পোলাটা তোমরা ম্যানেজ করতে পারতেছেন না? না 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 চেয়ারম্যান সাহেব, মানে পারতাম, মানে আমি যদি হাইটে খেলি মাইর খেয়ে না যেতাম, আমি নিজেই তো হইতে পারতাম। এই ভূতরে আমি সামনেই বুঝে ফেলতাম। আমু করেন না বাচ্চু ভাই? আর ও করবো না তো কি করবো? না ভূতের এই যে আপনারা তুমি ভূতের ডরে দিলে এই শাড়ি বিন্দাছো কে? না না শাড়ি পিনছি সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে সবার সামনে ভূত পড়ছে, আমার সামনে তো পড়ে নাই। আমার সামনে পড়ে দেখুক, পয়রা দেখুক কি করতেছে দেখেন। আপনারা ভূতে ধরবো কেমনে? আপনি কি সন্ধ্যার পর ঘর থেকে বাইরন? একবার বাইরন ভূতে কামড়াক, তাইলে বুঝবেন এই ভূত কত ডেঞ্জারাস। আমার চেম্বার তুই করে দেস। এই শোনো, এসব ঝগড়াঝাড়ি করে লাভ নাই। কবিরাজের সাথে আমার কথা হয়েছে, তার সাথে বড় কথা হয়েছে, সমস্যা তোমার তো খালি ওই হাইটে না, তোমার আরেকখান সমস্যা আছে। তুমি তো বিয়ে ইচ্ছা, এই বিয়ার ব্যাপারটা তুমি আড়াল করবা কেমনে? ও বাচ্চু ভাই শুনেন, আমি আপনার কোনো এইসব প্যাক আমার শুনতে মোটেও ভালো লাগতেছে না। এই যে এরা তো আপনার পোলার লগে লগে চলে, এই যে রাজু দেখে তো 6 ফুটের মতো লম্বাই আছে, আর বিয়া তো খরচ নাই। তোর রাশি কি তুলা? আমি শুন যে ওর রাশি মিলাই তুলা হইব না, ওর চেহারার মধ্যে একটা তুলা রাশি ব্যাপার আছে। ওর রাশিটা মিলাই ঝামেলা শেষ করো। রাশি না মিললে কোনো সমস্যা নেই। আমার তো কবিরাজের সাথে কথা হয়েছে, সে বলছে রাশি কম্প্রোমাইজ করা যাবো, কিন্তু হাইট আর বিয়ার ব্যাপারটা কম্প্রোমাইজ করা যাবো না। তাছাড়া আরেকটা জিনিস, কবিরাজ কিন্তু পরিষ্কারভাবে বলছে, ওই বোতল গাড়ার সময় জি খুব কলজা দরকার, খুব সাহসী বলা দরকার। সাহসী ছেলে না হইলে কিন্তু হইব না। না না না, সাহসও করে আছে ভাই। এলাকায় যত চুরি চামারি সব তো ওরাই করে। আপনি যদি পুরান বিল্ডিং এর দিকে যান, যে পরিমাণ বোতল, এই বোতল দেখলেই আপনি বুঝে যাবেন যে সাহস, চুরি চামারি আর খারাপ কাজের মধ্যে ওস্তাদ ওরা। রাজুই করুক, আমার ভোট রাজু। আমি করতে রাজি আছি, চেয়ারম্যান কাকা আমার যে কথা দিছিল এই কথা রাখতেই। কথা দিচ্ছে সবাই এই বিপদের থেকে উদ্ধার করেন চেয়ারম্যান সাহেব।
মাইনা নেন। আপনার কারণে আমার অনুষ্ঠানটা হইতেছে না, বউটারে আনতেছি না, মনে হইতেছে যে ওই শ্বশুর বাড়ি রেখে তালাক হয়ে যাবে। রাজি হয়ে যান। রাজি হয়ে যান তো। ঠিক আছে আমি মানে দেখবো না, মানে আমি রাজি আছি আর কি। রাজি এটা চিন্তা কিছু নাই। আর কারো কিছু বক্তব্য আছে? মেম্বার আপা, আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো, আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই করেন। আপনি তো এই কথার বাইরে কিছু বলবেন না, তবে আমার একটা কথা আছে। জি। যে কবিরাজ আমার যে লম্বা তালিকা দিছে, জি, আমি টাকা দিব, কিন্তু আমি কিন্তু এগুলি বাজার করে জোগাড় করতে পারবো না, তোমরা জোগাড় করে নিও। না কোনো অসুবিধা নেই, সেই দায়িত্ব আমি নিলাম। তাইলে আর কি হইল তো, সন্ধ্যা আইতেছে, বাইরে থামার দরকার নাই, আপনার বাসায় যান। যান আপনারা, আপনিও যান। একলা একলা কিন্তু চলাচল করো না, দল বাইন্দে চলবা। হ্যাঁ, কামড় টামড় দিতে আসলে তাহলে বাঁচবা। আমি তাহলে যাই, একটু চেম্বারের দিকে যাই। কি কয় এগুলা? এখন চেম্বারে যাইবা সন্ধ্যার সময়? হ্যাঁ, সন্ধ্যার সময় তো বেরো একটু ঝামেলা, আপনি তো বুঝেনি দেশের যে অবস্থা। সন্ধ্যার সময় চেম্বারে যাইবা? চলো এখন একটু খাই দাই করি। কিন্তু আমি একটা জিনিস আমি বুঝলাম না, দুনিয়া সব মানুষে মাল খায় হচ্ছে রাতে, আপনি দুপুরের পর থেকে শুরু করে দিন। এইটা কেন? আমার বাড়িতে আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার বাইসা যাইতে হয়, সেগুলোকে খাইতে হয়, ঘুমাইতে হয়। তোমার তো এসব সমস্যা নাই, শয়তানের কথাবার্তা শেষ নেই। চলো ব্যাগটা নিও। যা কবি তাড়াতাড়ি কর, আমার তো টাইম নেই। তোর আর হয়তো কোনোদিন সময় নিব না রে, এটাই হয়তো শেষ দেখা। চলে যাচ্ছি। কই যাইতেছস? ভূতটা রেডি যাইতেছি। তুই তারাবি ভূত? তুই রাত্রেবেলা ওয়াশরুমে ভূতের ভয় যাস না, আর তুই তারাবি? আমি তো আর ভূত তাড়াবো না, তাড়াইবো ওঝা। আমি তার সাথে থাকবো। ও, তার মানে তুই ওঝার সহকারী। কি দিয়ে তারাবি? ঝাড়ু দিয়ে নাকি ধূপ দিয়ে? যা মজা করার কর, সমস্যা নেই। ভূত তাড়াইতে গিয়ে যদি আমার কিছু হয়ে যায়? তাহলে তো ভালোই হইলো, গ্রামেরও শান্তি, আমারও শান্তি। আমার জ্বালার মতন আর কেউ থাকবো না, কি শান্তি। ঠিক আছে, তুই শান্তিতে থাক। আমি তোর অনেক ভালোবাসি রে, এটাই শেষ বলার ইচ্ছা ছিল। আমার যদি কিছু হয়ে যায়, তুই অন্য কাউরে বিয়ে করে আনিস, তখন তো তোরে আর কেউ আটকানো থাকবে না। তোর জন্য একটা জিনিস আনছিলাম, নিবি? কি? পাটা দে। ভূতের গায়ে কাঁচা কম, কার ঘরে আইসোস করস এত দমদম। ডান হাতে ঝাড়ু, বা হাতে নিম, দাঁড়া বেটা বানামো তরে ডিম টিম। শ্মশানে তোর বাড়ি, বাড় ঘরে তোর ঘর, মানুষের বাসায় কিসের এত জ্বর? মরিচ সরিষা দিলাম আগুনে,
আর থাকলি মাত্র লাকি পাছা করি। কাঁঠাল গাছ ডাকছে, কাঁঠাল গাছ ডাকছে, পুকুর পার যায়, এই ঘরে ছাইরা তাড়াতাড়ি উড়াতে হয়। বোঝার বাড়ি সাজবার কই, ভাগ না হলে জুতার মালা পরায়। বাইরা 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 হায় বাইরা বাইরা এদিকে আয়, এদিকে তোরা করতে দিকে যা কাকা আপনিও যান। যাস যা। আরে ভয়ের কিছু নাই গুরুজি। হ্যাঁ ভয়ের কিছু নাই, ও তো এই বোতলে বন্দি। এখন এই বোতলটা নিয়া সুন্দর করে একটা নির্জন জায়গায় মাটিটা খুইরা 3.5 হাত গর্ত কইরা এই বোতলটা পুঁতে দিতে হইব। 3.5 হাত? জান আপনি পারবেন, ধরেন কাকা ধরেন। না 3.5 হাত সেটা তো পারবো, সেটা কোনো অসুবিধা নেই। তুই ধর। কাকা আপনার দিস, আপনি ধরেন। গুরুজি আপনি বলছিলেন না যে লম্বা মানুষ দরকার? হ্যাঁ ও পারবো না। গুরুজি এর ভিতরে তো মনে হয় কিছু নাই, ফাঁকা দেখা যাইতেছে। এটার ভিতরে আছে কি নাই সে দৃষ্টি তোমার আছে, অন্তর দৃষ্টি দিয়ে দেখতে হবে। যাও যেমনে কইছি অমনে পুত্তা দিবা। সরি। চলুন এই এই ধর। কাকা পিছিয়ে তাকায়েন না, কোনো একটা ঝামেলা আছে, চলেন বাড়ি জেগে। আরে দূর বেড়া, কিসের ভালো ঝামেলা? কেউ যেন মজা লইতেছে, কোনো অসুবিধা নেই। আপনি তাকালে তাকান, আমি বাড়ি জেগে। না না আমি দেখবো। কই তোর আমি কইছি না কেউ নাই? কিরে মজা লস না?